but the sunlight hits in so many ways. চলো বুঝি রান্নাগুলো তো ডেলি পড়ছে মাম টাটা পিছিয়ে পিছিয়ে হাঁটছো কেন বাই বাই সোনা টাটা দাদু ভাই কি নেমে গেছে হ্যাঁ দাদু ভাই ব্যাগ নিয়ে নেমে গেছে আচ্ছা ভালো মতন হ্যাঁ আবার কিন্তু কালকে থেকে আজকে মেলা আজকে বাতাবাড়ি যাবো না বাতাবাড়ি রোজ রোজ মেলায় গেলে এত টাকা কোথায় পাবে দাদু ভাই আজকে আমরা বাতাবাড়ি যাবো মা রাতে বাতাবাড়ি আবার যাবো 7 দিন পরে বাতাবাড়িতে আজকে দাদু ভাইকে ফেয়ারওয়েল দিবে হ্যাঁ চলো রোজ রোজ মেলায় মানুষ কি যায় টাটা টাটা এক মাস স্কুল বন্ধ ভালো করে সামার ভ্যাকেশন শুরু আমাদের পুরো চিন্তা শুরু ফ্যান কি চাচ্ছে এখন একবারে আরে আমরা বেরোচ্ছি এখন বাতাবাড়িতে বাবার ফেয়ারওয়েল আজকে ওখানে তুলে ধরতে চাই আমি খুব অল্প মাসিকে আমি চাঁদা আমার কাজ করতাম 65 টাকার দিতে আমি গার্ডেন মালিক হিসাবে ঢুকেছিলাম আমার কর্মজীবন শুরু হয় গার্ডেন মালিক আস্তে আস্তে স্টেপ বাই পরবর্তীতে ম্যানেজমেন্টের কাজের খুশিতে ম্যানেজমেন্ট 2-3টে লজের দায়িত্বে নিচ্ছিলাম আবার ছাড়ছিলাম আবার নিচ্ছিলাম এই করে 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 আমি 42টা বছর অতিক্রম করলাম এই 42 বছরের মধ্যে টিলাবাড়ি মূর্তি জলদাপাড়া আমার যে সহযোদ্ধা যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করে টুরিস্ট লজগুলোকে দাঁড় করানোর চেষ্টা করেছে এবং আগামী দিনে এই টুরিস্ট লজগুলো আরও ভালো রেজাল্ট করবে বিগত দিনে এই টুরিস্ট লজগুলো পকেটে আছে এবং আগামী দিনে আরও পকেট হবে একটা টিম ওয়ার্ক থাকা দরকার এবং কাজের আগ্রহ থাকা দরকার যে এটার উপরেই আমাদের পেশা এটার উপরেই আমাদের জীবিকা এটার উপরেই আমাদের বউ বাচ্চারা চলে তো এই জায়গাটাকে নিজের মনে করে যদি কোনো কর্মচারীরা থাকতে পারে তাহলে আগামী দিনে সেই কর্মচারীর ভবিষ্যৎও উজ্জ্বল হবে এটা মাথায় রাখতে হবে আর গেস্টের সাথে এখন খুব অনলাইনভাবে কাজ করতে হবে এখন যেহেতু সরকারের পরিবর্তনের পর হয়েছে এবার সরকার কীভাবে পরিচালনা করবে সেটা এখনও কেউ জানে না অন্ধকার কিন্তু তথাপি প্রথম দিকে দেখা যাচ্ছে যে কড়া হাতে রাজ্যটাকে নিয়েছে অটোমেটিক সব সরকারি কর্মচারীদেরকেও কঠোরভাবে কাজ করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে আর ডিউটি আওয়ারটা মাথায় রাখতে হবে 10টা 15 5টা 15 যাওয়ার আগে বলে যাচ্ছি এখন বায়োমেট্রিক সিস্টেম করে দিতে এখানে বসে ওখানে দেখবে যে কোন কর্মচারী কখন ঢুকলো কখন গেল এটা কিন্তু সচেতনার মধ্যে রাখতে হবে ভাই সবাইকে তো ম্যানেজারও বাঁচাতে পারবে না কোনো অফিসারও বাঁচাতে পারবে না এটা একদম নবান্নের ক্যামেরা সেট করবে লিঙ্ক করবে সমস্ত বায়োমেট্রিক এবং এর জন্য আলাদা মনিটরিং করার জন্য স্টাফও রাখবে তা অতএব সবাইকে সচেতনভাবেই কাজ করতে হবে আগামী দিনে যাতে এই টুরিস্ট লজগুলো ভালো ব্যবসা হয় এবং ব্যবসা যেটা আমি ছেড়ে দিয়ে গেলাম এর থেকে বেশি যারা করতে পারে তাহলে আমিও খুশি হব যে ছেলেরা পারলো আর তোরা সবাই ভালো থাকিস এবং আগামী দিনে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তোদের সামাজিক পরিকাঠামোটা চেঞ্জ হোক এটাই আমি ঠাকুরের কাছে ভগবানের কাছে আশীর্বাদ করি যাতে এটা তোদের ই করবে তোরা আমার হাতেই তৈরি আমার হাতেই জয়েন্ট তোদের সব বাতাবাড়ি টিলাবাড়ি মূর্তি জলদাপাড়া যে আমার মান সম্মানটা রাখিস ঠিক মতো কাজকর্মগুলো করিস এগুলো আমার বক্তব্য চলবে আমাদের ভারতবর্ষে আমি যখন জলদাপাড়া প্রথম গেছিলাম সেম এসছি ধর্মাদা ব্যানার্জি তো স্যারের অনেক ফোন আসছিল ডিএম বিভিন্ন রকম অফিসাররা ফোন করছে সবসময় ব্যস্ত 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 এই ফোন আসছে ফোন আসছে সে জায়গায় কিন্তু আমাদের যে ঘাটতি রয়ে গেল মাঝেহাট হোক বাতাবাড়ি হোক স্যার সবাই জানতো সবাই চেনে আমাদের স্যারকে যে কারণে হোক এবং বাতাবাড়ি যে ওই যে 22 আমি এসেছিলাম তখন যে অবস্থা ছিল গোপাল রাজ ম্যানেজার ছিল তার থেকে স্যার আসার পর আমার ব্যবসা অনেক বেড়ে গেছে পার্টি কোনো পার্টি ঘুরে যেত না যে পার্টি হোক বড় ছোট সবাই ধরে রাখতো কি হবে এই হবে
বসে থাকে ক্লাস নিয়ে। আর স্যারের সবাই নাম স্যারের নাম করতো। আমি আমার স্যার হাতে বসে খুব খারাপ লাগছে, এসে আসে ব্যবসা করতো, এখন বাগানে কি হবে? মানে প্রচেষ্টা আমাদের তো অনেক পার্থক্য না। আমি আগে বলছিলাম, আমি বলছিলাম সবাইকে কিন্তু যৌথভাবে কাজ করতে হবে, তাহলে রাষ্ট্রকে দাঁড় করানো যায়। এই সময় ইয়ে করলে তো কোনো সমস্যা, পার্টি আসবে পার্টি যাবে, দুটো কথা বলবে, খারাপ ভালো সবাই নিয়ে চলতে হবে। কিন্তু ফোন করছিল, আজকে বলছিল স্যার নাই, স্যার আজকে আমাদের চলে যাচ্ছি। আর আমাদের হাতে করে স্যার হাতে করে দিয়েছিল আমাকে, সূর্য এবং স্যার আমাদের অনেক শিখিয়েছে। করলে স্যার আমি আচ্ছা আমি যেতে পারলাম না, সময় গুয়াহাটি গেছি, গুয়াহাটি আজকে। আমি যখন প্রথম বলছিলাম আবার বিষয় যে তোমার স্যার ছিল আমাদের ম্যানেজার 2086-এ। আসলে আমি সাথে কাজ করে আসছি, কাজে সবসময় আমি এখনো বলছি, আমারও বলছি ইংলিশে কাজ করতে হবে। এবং এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, স্যার যেটা বললো সবাইকে টাইমলি কাজ করে, ডিউটি আসতে কিন্তু আর মত পথ তাহলে চলবে না, সে যেই হোক। শুভ সন্ধ্যা। আজকে আমাদের দীর্ঘ যাবত হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করছিল আমাদের স্যার, উনি আজকে আমাদের এখানে শেষ বেলা আর কি, মানে কর্মজীবনের শেষ, ওখান থেকে ওনাকে আমরা ফেরা দিব। তো ওনার সাথে যতদিনই কাজ করি, আমার কাজের অভিজ্ঞতা, আমার যে কাজের মানে মানসিকতা খুব ভালো লাগছিল, যে ট্যুরিজমটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, মানে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আগামী দিনের উনি খুব চিন্তা ভাবনা করতেন, ওনার কথা অনুযায়ী আমি বুঝতে পারছিলাম, মানে ওনার সাথে আমার যে সময় কথা হয়। তো এইরকম মানসিকতা নিয়ে আমি আগামী দিনে আরও এগিয়ে যাওয়া, অন্য জায়গায় কোন কাজকর্ম করে ওনার মানে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমার কাছে আমি প্রার্থনা করি। এবং এই বলে আমার পরে অনেক কারিগর আছে, তারপরে কাজ দিয়েছি, অনেক ভালো কাজ করছে, এটাই আমার हरा भरा था, साफ सफाई चल रहा था समय, अभी भी चल रहा है, अभी भी चल रहा है वैसे ही। अभी काफी मीटिंग कर रहा है, पहला सब तरफ से देख रहा है, गाड़ी में चेंज कर रहा है। अभी गेस्ट लोग से बात करने के तरीका जैसे करना पड़ेगा, किचन में जैसे खाना बनाना पड़ेगा, क्या नाम किया क्या, बोल देने से भी डरता था, लेकिन सही कर देता था सब। बोल देने से सबको देखकर लेके जाता था कि कैसे कैसे बात करने पड़ेगा, और सब लोग के भी जन से स्टूडेंट को भी देखता था, समझता था सबको, सब तरीके से देखता था कि ऐसे बात करना पड़ेगा। कोई हो जाने से सब कुछ समझ के चलना पड़ता था, कैसे से बात करना पड़ेगा, कैसे मेंटेन करना पड़ेगा, ये सब लेके अच्छा बात करना, जिससे रिसीव करने के लिए সিএন ম্যাডামের সাথে ভালো হইতো। নমস্কার সবাইকে। আমি সতীনাবাড়িতে ডিউটি করি, স্যারের হাত ধরেই আমি গেছি আর কি। স্যারের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। একটা মানে যখন ভিআইপি মুভমেন্ট হয়, কী করে মানে ওটাকে সম্পূর্ণ করতে লাগে ডিউটিটা, স্যারের যা টেকনিক, সেই টেকনিকটা স্যারের সঙ্গে আমরা কাজ করে শিখতে পেরেছি। যখন আমরা সেম ডিউটি দেয়, চটফট করতে লাগবে, আবার কাজটাকে একদম নিখুঁতভাবে করতে লাগবে। স্যার আমাদেরকে সব কিছু মানে স্যারের অভিজ্ঞতা আমরা সব কিছু শিখতে পেরেছি। স্যারের সঙ্গে কাজ করে আমরা খুবই খুশি আর কি। স্যার খারাপ হলে তো স্যার গালাগালি করবে, এটা স্বাভাবিক, তবে শিখতে পারছি আমরা অনেক কিছু। তবে আজকে স্যারের কর্মজীবনের শেষ, খুব খারাপ লাগছে সবাইকে, আর কিছু করার নেই না, কিন্তু সবাইকেই যেতে হবে। সত্যিই লাগে।
চাইছি আমি বলার আর এবার ইয়ে তো আমি না না আমি জলটা বাড়তে যাইনি যা কোটিকে নিয়ে যা, কোটি যা তো বাবা, কোটিয়া কোটি আটা কোটি। সবাই ভালো থাকবে হ্যাঁ আমি যে সত্যি फाइनली सर एक छवि बनाइदियो আপনারা মানে আপনি খুব আনন্দ খুশি হবেন ছোট্ট আদে না কাকু ধরো এদিকে, হ্যাঁ একটু। এটা কিন্তু গাছের সানফ্লাওয়ার। সত্যিকারের হ্যাঁ সত্যি গার্ডেনের, ঢোকারটা আমি দেখলাম ওখানে। থ্যাংক ইউ বলো আঙ্কেলকে, জোরে বলো। জীবনে মনে থাকবে আমার হাজার খারাপ লাগার মধ্যেও আমরা হাসছি কিন্তু একদিন না একদিন তো করতেই হবে হাজার চলো আমরা কিন্তু শিখছি এটা পিলাবাড়ি তো এদিকে ঘুরুন পিলাবাড়ি তরফ থেকে ধরবেন মানুষ মানে কর্মীরা আমার সহকর্মীরা কত ভালোবাসে আমাকে পিলাবাড়ি থেকেও আমাকে বিদায়ের বেলা উপহার দিয়ে গেল। এটা তোমার জীবনের সারা জীবনের প্রাপ্য, মানে সারা জীবনের বিশাল প্রাপ্তি এটা। হ্যাঁ এটা খুলবে, দাও। আমার দিদি ভাই যাও যাও যাও। হলো না সাইড দাও। খাইয়ে দাও দাদু ভাইকে একটু। একটু মুখে দিয়ে হাত দিয়ে একটু মতো না সবাই মিলে টিস্যু 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 নিয়ে আসবে টিস্যু স্ট্যান্ড নিয়ে হাত দিয়ে তো লাগে সবাই মিলে তো একটু আমরা খাওয়া দাওয়া এখানে করবো। ওরা দুজন টিলাবাড়ি স্টাফ। ওই আপনার
আর প্রভাতদা তো এইখানকার ইনচার্জে, কারণ এইখানে ম্যানেজার। হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করো, সবাই মিলেই খাওয়া দাওয়া করো। দেখো ফটো তুলতে ব্যস্ত, দেখো। তারপরে বাড়িতে একদম বললাম আচ্ছা হ্যাঁ আমার রাত্রিবেলা রুটি, এতে ফ্রাইড রাইস, প্লেন রাইস, চিলি চিকেন, চিলি পনির। কেক, মিষ্টি, স্যালাড, এগুলো সব। কোটির খাওয়া কমপ্লিট, তো খেলেই না কিছু। খাও। ওই যে ওই গাড়ির দাদাটাকে বলি, কে দিবে? বললাম আমরা যখন ঘুরতে টুরতে যাবো বাবা ফোন করবে। চলো সবাই টাটা, আর এখন নতুন ম্যানেজার টাটা। হ্যাঁ, জীবনে 42টা বছর। মোটামুটি আমাদের এই এরিয়াটাতে ট্যুরিজমটা ডেভেলপ হয়েছে। সবাইকে টাটা। আবার আসবো, হ্যাঁ আমরা তো আসবো। এইখানে গার্ডেনের সানফ্লাওয়ার গুলো দেখো, আরেকদিন বিকালবেলায় এসে সানফ্লাওয়ার গুলো নিয়ে যাবো। ওই তো বললাম দিনে, ও বিকাল। আচ্ছা ছোট মেয়েরা নেমে গেল।